কালকেও কালকেও ধরেন $100 দিয়ে প্রায় $300 কাছাকাছি গেছিলাম। একটা মাঝখানে শুধু একটা ট্রেড লস গেছে, আর বাদ বাকি ব্যাক টু ব্যাক সব মনে করেন যে ট্রেড লস। আমি কোন জায়গাটা যে কি হইতাছে আমি কিছু বুঝতেছি না ভাই। আমি এই জন্য আপনার কোর্স করছি যে এখানে হ্যাঁ অনেক কিছু শিকার আছে, এই জন্য আমি ট্রেডিং না। এখন আমি বলি আপনাদেরকে, ট্রেডিংয়ে যে লস লস হলে যারা এই যে পাগলা হয়ে অ্যাকাউন্ট খালি করে ফেলে আর যত সমস্ত ক্যাপিটাল শূন্য করে ফেলে, এদের জন্যই কোটেক্স, পকেট অপশন এরা অনেক বেশি লাভবান হয়। মানে এরা এই ধরনের ট্রেডার চায় যারা মোটামুটি শিখে, তাদের নলেজও আছে ভালো এবং এক্সপিরিয়েন্সও আছে। যদি তার মিস্টেক হয়ে যায় বা কিছু ডলার যদি তার অ্যামাউন্ট থেকে চলে যায়, তাহলে সে আর নিজে কন্ট্রোল করতে পারে না। এই ধরনের ট্রেডার বলো বা যারা অ্যাকাউন্ট খোলে গ্রাহক, এইগুলো হচ্ছে পকেট অপশন বা এই সমস্ত যত ব্রোকার আছে তাদের জন্য আশীর্বাদ। মানে এরা এইগুলোই কামনা করে, ঠিক আছে? তো এইটা করা যাবে না। যদি এই ইমোশনটা তখন হারায় ফেলো যে আমার $100 থেকে $150 বানাইলাম, এখন $10 নাই, তো আমি আর এটা মেনে নিতে পারতেছি না, তখন তোমাকে ওয়েলকাম করে কোটেক্সে যে আসো, এখন তোমার খেলা শুরু, ঠিক আছে? আরেকটা কথা ভাই, আরেকটা কথা বলতে চাই। ধরেন $1 লস গেল না, মানে একটা লস গেল, কিন্তু ব্যাক টু ব্যাক মনে করেন আমার মনে হয় যে মনে করেন আমি যেদিক ট্রেড নিই তার উল্টোর দিকে যায়। আপ ডিরেকশনে ট্রেড নিই ডাউনে চলে যায়, আবার যদি ডাউনের ডিরেকশন নিয়ে আবার আপে চলে যায়। মানে ওই সময় আমার সাইকোলজি ঠিক থাকে না ভাই। এই জন্যই প্রত্যেকবার সেশন সর্বোচ্চ আমরা 2টা সেশন করি, টাইম মিল করে, তা তোমরা জেনে যাবা। এই 2টা সেশনের মধ্যে কোন সেশনে কয়টা ট্রেড হবে, ঠিক আছে? তারপরে ওই ট্রেডগুলোতে আমি কত ডলার করে মানি ম্যানেজমেন্ট করব, এগুলো সব আগে জানা থাকতে হবে। এই সেশনটা যদি প্রফিট করতে পারি, আমার টোটাল কত প্রফিট হবে এটা আগে জানা থাকতে হবে, ঠিক আছে? এখন আমি কিছুই জানলাম না, আমি মার্কেটে ঢুকলাম আর ট্রেড নিলাম, প্রফিট হচ্ছে, ট্রেড নিলাম, প্রফিট হচ্ছে, লস হচ্ছে, আবার অ্যাকাউন্ট, এইভাবে কোনো দিনও ট্রেড হয় না। এগুলো হচ্ছে গ্যাম্বেলিং। একটা নিয়ম লাগে, একটা শৃঙ্খলা লাগে এই ট্রেডিং এর মধ্যে। তোমার শাইন করতে হলে প্রত্যেকটা সেশনের আগে প্ল্যান করতে হবে, আর এই যে ট্রেডিং সেট আপটা করার আগে মাইন্ডটাকে সেট আপ করতে হবে যে আজকে এতগুলো প্রফিট হলে আমি আমার অভিজ্ঞতা দিয়ে করতে পারবো, এবং এই প্রফিটটা হলে আমি আলহামদুলিল্লাহ, আমি আর আজকে আর কিছু চাই না মার্কেট থেকে। মার্কেটে অনেক বড় বড় সুযোগ দেবে, অনেক বড় বড় অপরচুনিটি দেবে, তারপর আমি ট্রেড নেবো না, বিকজ আমার প্ল্যান হচ্ছে এটা, এবং এই প্ল্যানটা আমি কন্টিনিউ করবো 5 মাস 6 মাস, তারপর দেখবা যে হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যায়, ঠিক আছে? ট্রেডিং কিন্তু অনেক বিশাল একটা জায়গা, এখানে $5 $10 প্রফিট করা কোনো বিষয়ই না, কোনো বিষয়ই না। কিন্তু যখনই অ্যামাউন্টটা আরও বেশি বাড়ায় ফেলো, $200, তারপর লিডারবোর্ড দেখে কেউ কেউ লিডারবোর্ডে যেতে চায়, $2000 $5000 করতে যায়, তখনই গন্ডগোলটা লাগে। আরামসে প্রত্যেকেই যে নলেজ আছে এই নলেজ দিয়ে $3 $5 এগুলো কিন্তু রেগুলার প্রফিট করতে পারবে, রেগুলার ভালো অপরচুনিটি দেখে দেখাই দিলে। কিন্তু ওই যে পাগলা হওয়া যাবে না, মাথায় যতই প্রেশার থাকুক, টাকা পয়সার বা যতই অভাব থাকুক, এই শৃঙ্খলা বজায় রেখে এগোতে হবে। কারণ এখন চাইলেই তুমি $20000 ইনভেস্ট করতে পারবে না, পারবা না। না ভাই না। কিন্তু $200 টেনে টুনে যেভাবে হোক করা যায়, $70 $50 করা যায়। এই $70 $50 দিয়ে যদি আমাকে বড় একটা অ্যামাউন্ট বানাইতে হয় এরকম, তাহলে আমার লাগবে নলেজ, প্রচণ্ড নলেজ লাগবে, প্রচণ্ড ধৈর্য লাগবে। কারণ আমার তো ব্যালেন্স না এত বেশি। যে বেটার কাছে এই যে $20,000 রয়েছে, সে কি এত চিন্তা করবে? সে তো মার্কেটে ঢুকবে আর মার্কেটিংয়ের উপর নির্ভর করে সে চলে যাবে, ঠিক আছে? কারণ আমার ইউটিউব ভিডিওতে দেখবে আমি বলে দিয়েছি 2জন লোক টিকতে পারে। এক হচ্ছে যার নলেজ বেশি, নলেজ কি ইমোশন কন্ট্রোলের নলেজ, আর ট্রেডিং এর এই যে অ্যাঙ্গালফিং, তারপর হচ্ছে ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল, এগুলো তো সবাই মোটামুটি জানে, ঠিক আছে? ইমোশন কন্ট্রোলের নলেজটা বেশি লাগবে, টেকনিক্যাল অ্যানালাইসিস নলেজটা বেশি লাগবে। আর দ্বিতীয় হচ্ছে যার ব্যালেন্স বেশি, ব্যালেন্স এত বেশি যে 14-15টা আর্টিকেল নিয়ে বসে আছে, তার কোনো সমস্যাই হবে না, মার্কেটে অনেক গ্রো করতে পারবে সে। যদি কপাল খারাপ থাকে, ওগুলো খুব কমই হয়। সো আমাদের তো ব্যালেন্স নাই, তো আমাদেরকে নলেজটা রাখতে হবে, ঠিক আছে? কি নলেজ রাখতে হবে? ফার্স্ট অফ অল যেই নলেজগুলো রাখতে হবে সেটা হচ্ছে যে যেখানে ট্রেড নিলে আমার লস হওয়ার সম্ভাবনা বেশি, যখন ট্রেড নিলে আমার সাইকোলজি কাজ করে না, সেই সময়টা, ঠিক আছে? টাইমিংটা, টাইম ফ্রেমেরটা, তারপর হচ্ছে আমাদের সাপ্লাই এবং ডিমান্ড জোন, এই ধরনের যতগুলো স্ট্রং জোন আছে এগুলো শিখে রাখা, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখন থেকে আপনাদের কাজ হচ্ছে ড্যামো হোক অথবা রিয়েল হোক, ড্যামো অথবা রিয়েল যেটাই হোক না কেন, আপনি কারণ ছাড়া কোনো ট্রেড নেবেন না। কারণ ছাড়া আপনার লস হয়ে যাওয়ার পরেও যদি আপনি ট্রেড নেন, অবশ্যই সেটার কারণ থাকতে হবে, কোনো না কোনো প্যাটার্নে পড়তে হবে, কোনো না কোনো ইন্ডিকেটর সিগন্যাল হতে হবে, কোনো না কোনো কারণ থাকতে হবে, ঠিক আছে? যেমন আমি ঢুকলাম মার্কেটে, মন হলো আপে যাবে, আপে মেরে দিলাম, এরকম হবে না। আপনি একটু অ্যানালাইজ করবেন, করে দেখবেন যে এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, কিংবা হ্যামার হয়েছে, তারপর সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে, সাপ্লাই আছে, এগুলো তো ইউটিউব থেকে মোটামুটি যারা 4-5 মাস আছে ওরা তো অবশ্যই জানেন, তাই না? তো ডেমোতে যদি প্র্যাকটিস করেন, আপনার এটা থাকতে হবে। আর একটা ট্রেডিং জার্নাল বানাবেন, আজকে 1 তারিখ থেকেই বানাবেন, টেলিগ্রামে গিয়ে নিজের জন্য একটা চ্যানেল বানাবেন, আর এটা টাইটেল দিবেন মাই ট্রেডিং জার্নাল। আজকে থেকে যে কয়টা ট্রেড আপনি নেবেন প্র্যাকটিস করুন অথবা না করুন, আপনি যদি ট্রেডিংয়ে ঢুকেন, যদি কোনো ট্রেড প্লেস করেন, সেটার স্ক্রিনশট নেবেন, লস হোক
প্রফিট হোক, সেটা ডাটা আপনার কাছে থাকতে হবে। মানে আপনার লস হচ্ছে কোথায়, প্রফিট হচ্ছে কোথায়, কোন সময়টা প্রফিট হয়েছিল, ওই সময় ওই প্যাটার্নটা কীরকম ছিল, এগুলো যদি যাচাই বাছাই না করেন নিজের চোখে, তাহলে আপনি কোনোদিনও এখানে শক্তপোক্তভাবে গ্রো করতে পারবেন না। আপনি সুন্দর মতো $100 থেকে 250, 300 করবেন, পরে আবার ফাঁকা হয়ে যাবে। মানে কনসিস্টেন্সির একটা গ্রো, আমরা কোনটা সাকসেস বলি ট্রেডিং থেকে। আজকে যদি আপনি $200 ডিপোজিট করে উইথিন ইয়ার আপনি যদি $15,000 বানাতে পারেন, এটা আপনার জন্য হিউজ সাকসেস। এটাই আমরা ম্যাক্সিমাম মানুষ চাই, আমরা একটা স্টেবল অ্যামাউন্টে চলে গেলাম। তো এটা করতে হলে শক্তপোক্তভাবে ধরে রাখতে হবে নিজেকে, ঠিক আছে? ইমোশনটা কন্ট্রোল করতে হবে। তারপর হচ্ছে আপনার এই যে প্রতিদিনের যে ডাটাগুলো অ্যানালাইজ করতে হবে, কোথায় আমার প্রফিট হচ্ছে। এমন না যে এখনও যারা ট্রেডিং করেছেন আজ পর্যন্ত প্রফিট করেননি, যা ট্রেড নিছেন সব লস, কেউ আছেন? নাই। অবশ্যই আপনার প্রফিট হয়েছে, ঠিক আছে? 10টা ট্রেড নিলে আপনার 2টা হলো প্রফিট হয়েছে, ওকে? এখন এই যে 8টা ট্রেড লস হলো, এই 8টা ট্রেড কী কারণে লস হলো সেটা কি ডাটা আপনার কাছে আছে? যে 8টা ট্রেড যে আমি লস করলাম সেটা কি মার্কেটের সাথে রিভেঞ্জ নিতে গিয়ে একের পর এক মার্কেটিং এরকম, নাকি জানি না হুদাই মানে মার্কেটে গিয়ে একটু টেস্ট করলাম আর কি? এটা করা যাবে না। অর্থাৎ আপনার প্রত্যেকটা ট্রেডের রিজন থাকতে হবে। আপনি যেখানে ট্রেড প্লেস করেন না কেন, ওই ট্রেডের কী কারণে আমি ট্রেড নিলাম, এবং এখানে কত ডলার ট্রেড নিলাম, আমার এক্সপেকটেশন কি এই ক্যান্ডেলের উপরে। সব ক্যান্ডেলে তো আমরা সমানভাবে ডলার ব্যবসায় ট্রেড নেয় না, তাই না? দেখা যাচ্ছে কিছু ক্যান্ডেল আমরা $1 নিলাম, কিছু ক্যান্ডেল আমরা $2, $3 হয়ে যায়। তো ওই $3 বাড়ানোর কারণটা কি, পূর্বের লস, এগুলো সব ডাটা আপনার যদি থাকে, তাহলে আপনি উইথিন 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই নিজের থেকেই যে শিক্ষাটা পাবেন, এটা হচ্ছে বেস্ট একটা শিক্ষা আপনি পাবেন। বুঝতে পেরেছেন? কারণ আমরা কি করতেছি পূর্বে আমাদের শুধু 2টা জিনিস মনে আছে, এক হচ্ছে আমি লস করছি, আর দ্বিতীয় হচ্ছে যে আমার কিছুই জানা নেই, এরকম একটা বিষয়। তো আপনারা যারা এতদিন ধরে মার্কেটে পড়ে রয়েছেন, তারা মার্কেট দেখে অনেক কিছু জানার কথা, সেন্টিমেন্ট বলেন, মার্কেটের ওঠানামা বলেন, ক্যান্ডেলের রিয়েকশন বলেন। তারপর হচ্ছে সবচেয়ে বেশি যে বিষয়, মার্কেটের প্রতি আপনার চিন্তা ভাবনা আপনার জানা থাকার কথা, যে মার্কেটের এই প্যাটার্নটা হলে আমার কি চিন্তা আসে, কিন্তু কোনো ডাটা নাই, কোনো অ্যানালাইসিস নেই। কারণ কি? কারণ ওই যে প্ল্যান নাই। ট্রেডিংটাকে আমি কেন ট্রেডিং করি আসলে আগে সেটা ঠিক করতে হবে। কেন? ওয়াই, একটা ওয়াই থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ এ ওয়াই। কেন আমি ট্রেডিং করতে চাই? সেটা কি ওই যে লাক্সারিয়াস গড়ি, তারপরে বাইক, এগুলোর জন্য, নাকি ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, নাকি এইখানে নিজের ক্যারিয়ার বিল্ড করার জন্য? এটা ইউ হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট বিফোর স্টার্টিং ইউর ট্রেডিং জার্নি, ওকে? কারণ ট্রেডিং ইজ টু ডিফিকাল্ট। যত সহজ আমরা দেখি টিকটকে, ইউটিউবে, এত সহজ না, ঠিক আছে? অনেক টু ডিফিকাল্ট। সো এই কঠিন কাজটা তুমি করতে পারবা কিনা সেটা নির্ভর করে তুমি কোন পারপাসে এই ট্রেডিংটা শুরু করতে যাচ্ছ, কোন পারপাস। যদি এটার পেছনে শক্তপোক্ত কোনো কারণ থাকে, তাহলে এই যে ইমোশন হারায় ফেলা সহজেই এটা তোমার ভিতরে আসবে না। কারণ তোমার তো ওই যে পারপাস, ওটা অনেক স্ট্রং, ওইটা তোমার ফুলফিল করতে হবে। এই $2-1 লস হয়ে গেছে, এই কারণে তুমি পুরো ডলারটা শূন্য করতে পারো না, ঠিক আছে? আমাদের কোটেক্সে যে ডলারগুলো থাকে, আমরা যদি ট্রেড না নেই, কোনো ডলার কি কেটে যায়? যায় না। আমরা যখনই ট্রেড প্লেস করি, সে ট্রেডটা লস হলেই ডলারটা কেটে যায়। তো যত ব্যালেন্স শূন্য হয়, এই শূন্য কোটেক্স করেন আমরাই করি, কারণ আমরা ট্রেড প্লেস করেছি, এটা ভুল হয়েছে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। স্যার জি আমি একটু বলি, জি আমি বলেন। পুরোপুরি আমাদের রহুল ভাই টার্নওভার দেখতে পারেন, টার্নওভার দেখলেও তো হচ্ছে একটা ধারণা পাবেন, কার? টোটাল টার্নওভার ও আচ্ছা, রুহুল ভাই। রহুল ভাইয়ের, যে একটু জিজ্ঞাসা করেন থাকুক ভাই থাকুক। টার্নওভারটা শোনেন, একটু আমরা এক কথা বলতে বলি। চাই। আমি যেটা বলি সবাইকে, যে আমার জেনুইন উইন রেট হচ্ছে গিয়ে 55%। 55। আমি বলবো না যে 90% অ্যাকুরেসি, 85% অ্যাকুরেসি, এগুলো ভাওতাবাজি ভাই। কোনো দিন গেছে 21টা ট্রেডে প্রফিট। এখন যদি বলি 100% আমার অ্যাকুরেসি, এটা কি হইলো? এটা হইলো না। টোটাল অল টাইম কত অ্যাকুরেসি সেটা দেখতে হবে। সেটা দেখতে হবে। আমি যদি পকেট অপশনে নিয়ে যাই, গিভ মি আ মিনিট, কোটেক্সে তো এগুলো দেখা যায় না। যারা হিউজ প্রফিট করে তাদের কিন্তু এত অ্যাকুরেসি থাকে না, ঠিক আছে? তারা যেটা ফলো করে সেটা হচ্ছে যে ইমোশন আর হচ্ছে সাইকোলজি। মানি ম্যানেজমেন্ট অবশ্যই থাকবে। মানি ম্যানেজমেন্ট ছাড়া এই ট্রেডিংয়ে কোনোভাবেই, সাইকোলজি যতই হোক, যত ইমোশন কন্ট্রোল করুক, কোনোভাবেই সে প্রফিটের মুখ দেখবে না। মানি ম্যানেজমেন্ট তো অবশ্যই। আচ্ছা, এখানে যদি আমরা যাই টপ 100 ট্রেডার, তাহলে আমরা দেখব যে প্রথমে কি আছে, মানিশ বাট, তারপরে জ্যাকসন, ও $18,933 প্রফিট করছে, ওর অ্যাকুরেসি হচ্ছে আজকে 57। তারপর হচ্ছে গিয়ে নিচে 81, এখানে দেখো 45, তাও কত, $13,029 প্রফিটে, অ্যাকুরেসি কত, 45। এই 47 45। আচ্ছা, এই হচ্ছে ইন্ডিয়ান।
এখানে যদি তুমি একটা মেসেজ করতে যাও ভাই তোমার $1 থেকে $200 লাগবে, খালি হাই ভাই কেমন আছেন এতটুকু লিখবে, ঠিক আছে। ও কি পরিমাণ এটা প্রফিট কিভাবে করছে বের করলেন স্যার? এটা পকেট অপশনে বের করা যায়, এটা কোটেক্সে বের করা যায় না, আমি দেখাই দিব না দাঁড়া। সো ওর টোটাল প্রফিট কত, $88,68,385, মানে $8.8 মিলিয়ন। বোঝা গেল, অনেক অ্যামাউন্ট স্যার। বোঝা গেল অ্যাকুরেসি কত, 57 57 57। আর আমরা তো এমনি বলি 80% অ্যাকুরেসি। এগুলো হচ্ছে বাঙালি, এই জন্য বাঙালি এত $1 মিলিয়ন দিতে পারে না। এটা হচ্ছে বাঙালি ভিআইপি স্যার, ভিআইপি ছাড়া Main- কেউ বলে না। এমনি এখন বিআইপিতে যদি বলে আসো আমার 60% অ্যাকুরেসি, আপনারা আসেন, আপনার 60% যাবে অ্যাকুরেসি প্রফিট হচ্ছে, কেউ যাবে না। ওই না স্যার কেউ যাবে না। অডিয়েন্স স্যার, একটা যেরকম প্রশ্ন করা যাবে? কন্টেন্ট ক্রিয়েটরও সেরকম, ঠিক আছে। কারণ আমাদের বাংলাদেশের যে মাথা, এখানে 99% মানুষই হচ্ছে অলস, শুয়ে বসে টাকা ইনকাম করতে চায়, কিন্তু এই অলসিকে এই মাথা দিয়ে চলবে না ট্রেডিংটা, ঠিক আছে। আর একটু আপডেটেড হতে হবে, আরও বেশি অ্যানালাইজ করা লাগে, বই পড়া লাগে, ঠিক আছে। তারপরে আপডেট থাকা লাগে যে কখন কোন নিউজ আসতেছে। যেমন বিটকয়েন এখন ইউএসডিটির ফল ডাউন হচ্ছে, হিউজ করে ইউএসডিটির দাম পড়ে যাচ্ছে, ঠিক আছে। ইউরোপের কি জানি একটা হচ্ছে, জি স্যার। তো এগুলো আপডেটেড থাকা details লাগে, স্যার। নলেজ জানা থাকা লাগে, ঠিক আছে। আপনি যদি মনে করেন শুধু ক্যান্ডেলের রিয়াকশন থেকে হয়ে যাবেন, না, ট্রেডিং কি শুধু ক্যান্ডেল বলেন তো, ট্রেডিং শুধু ক্যান্ডেলের? আরে এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি জাপানিরা বের করেছে। আমি যদি এখানে যাই, ক্যান্ডেলটা যদি লাইন বানাই ফেলি, এখন আমার ট্রেডিংটা হবে লাইনে। এবং লাইনের কি সাইকোলজি বলেন? স্যার শুনতে পাইনি, নেটওয়ার্ক ইস্যু হয়েছিল। আচ্ছা এখন শুনতে পাচ্ছেন? এখন কোথায় ক্যান্ডেল আছে? এখানে কি আমি ট্রেড করতে পারবো না? এখন না, ট্রেড করতে পারবো না? না। ট্রেড করতে পারবেন তো স্যার? অবশ্যই ট্রেড করতে পারবো, কারণ ট্রেডিংটা কি আমরা একটু মনে করি ক্যান্ডেল, নো ক্যান্ডেল না, এটা হচ্ছে প্রাইজের ওঠানামা। এখন এই প্রাইজের মুভমেন্ট আমি চাইলে লাইন আকারে দেখতে পারি, অথবা আমি চাইলে ক্যান্ডেল আকারে দেখতে পারি, অথবা আমি চাইলে হিকেনেসি ক্যান্ডেল আকারেও দেখতে পারি, ঠিক আছে। বাট ওয়ার্ল্ড ফেমাস হচ্ছে গিয়ে ক্যান্ডেল। এই ক্যান্ডেলের মাধ্যমে প্রাইজের মুভমেন্টটা একটু ভালো মতো বোঝা যায়, ঠিক আছে, যে কীভাবে এই প্রাইসটা মুভ করেছে। এখন কেউ যদি বলে ট্রেডিং হচ্ছে এই ক্যান্ডেল, না, এটা হচ্ছে আপনি ক্যান্ডেল ইউজ করতেছেন বিদায় আপনার কাছে ট্রেডিংটার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে ক্যান্ডেলের উপর নির্ভরশীল। এখন আমরা ক্যান্ডেল চার্ট শিখি, ফান্ডামেন্টাল শিখি কীভাবে একটা ক্যান্ডেল গঠিত হয়, কেন? কারণ প্রাইসের মুভমেন্টটা বোঝার জন্য। এই যে প্রাইসটা এখান থেকে উঠেছে, কিভাবে উঠেছে, এটা কি ডিরেক্ট গিয়েছে নাকি এভাবে গিয়েছে, ঠিক আছে, এটা বোঝার জন্য। অর্থাৎ এই ক্যান্ডেলগুলো হয় প্রাইসের মুভমেন্টটা বোঝার জন্য। প্রাইসটা এখানে ছিল, 1 ঘন্টার ব্যবধানে এখানে চলে আসছে। আবার আমরা যদি আরও কাছ থেকে দেখি, যেমন 1 মিনিট আগে প্রাইসটা ছিল কোথায়, এটা 1 মিনিটের ক্যান্ডেল না, 1 মিনিটের ক্যান্ডেল, তো 1 মিনিট আগে প্রাইসটা ছিল এইখানে, এখন কোথায়, এইখানে। এটা প্রাইসের ওঠানামা বোঝাচ্ছে। এখন এখান থেকে প্রাইসটা যে এখানে নেমেছে, এটা কিভাবে নেমেছে, স্ট্রংলি নেমেছে, কারণ স্ট্রং একটা ক্যান্ডেল এখানে, ঠিক আছে। এনিওয়ে যাই হোক, ট্রেডিংয়ে অনেক কিছু আছে যেগুলো আমাদের একটু খোঁজখবর রাখতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু করা যাবে না। এই যে প্রাইসের ওঠানামা, এগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। পলিটিক্যাল ইস্যুতে, তারপরে কোনো দেশে ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে, তারপরে যে কোনো দেশে যদি কোনো দাঙ্গা হাঙ্গামা থাকে, ইনপুট আউটপুট এগুলোর উপর নির্ভরশীল থাকে। অর্থাৎ পুরো ইকোনমিক্যাল যে ইস্যুটা কোনো একটা দেশের, সেটা যদি স্ট্রং থাকে, মজবুত থাকে, তাহলে সে দেশের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম বাড়ে, সে দেশের মুদ্রার দাম বাড়ে। কারণ এখানে তো আমরা শুধু এই যে এখন যেটা আছে এটাকে বলা হয় কি ইউরো ইএপিও, এটা হচ্ছে মুদ্রা, ঠিক আছে, কোনো দেশের কারেন্সি। আর এখানে আমরা আরও পাই ক্রিপ্টো, পাই কমোডিটি, এটা হচ্ছে পণ্য। যেমন এখানে গোল্ড থাকে, সিলভার থাকে, তো এগুলোর দাম ওঠানামা করে। এটা কিন্তু পত্রিকা নজর রাখতে হয়, অনলাইনে নজর রাখতে হয়। যেমন একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ব্লুমবার্গ, ওইখানে আমরা আপডেট পাই, ঠিক আছে। এগুলো জানাই দেবো, সমস্যা নেই, কোর্স এগুলো রয়েছে, এগুলো সব জানতে হবে, শুধু জানতে হবে। এখানে শুধু আশা করলে হবে না, একটু খাটনি করতে হবে, সমস্ত বিষয়ে নজর রাখতে হবে। যদি if you want to become a professional trader, if you want to take this trading life as your career, you should definitely do that. আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে আমার 1 মাসের মধ্যে $500 লস আছে, এখন যদি $600 কোনোভাবে তুলতে পারি, আই এম এনাফ, আমার আর লাগবে না, তাহলে এত কিছু জানার দরকার নেই, ওই কিছু ম্যাজিক দেখায় দেবো, হয়ে যাবে। আচ্ছা, তো এই বিষয়গুলো নজর রাখতে হয়, কারণ ইকোনমিক্সে গেলে আমরা ইকোনমিক্সে দেখতে পাই, বিটকয়েনে নজর পাবো, রাশিয়া ইউক্রেন এগুলো কী ইম্প্যাক্ট ফেলতেছে অর্থনীতিতে, এগুলো আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে কোনো ব্যাংক, যেমন ইন্ডিয়ার যারা ফরেক্স করে নিফটি 50, ওগুলোর কখন রিলায়েন্স, টেসলা, ওগুলো কখন কী ওঠানামা করে, এগুলো কিন্তু আমাদের দেখতে হয়, বুঝতে পেরেছেন। তো এই প্রাইজের ওঠানামা, এটা যদি আরেকটু ভালো মতো বুঝতে চান, তাহলে আপনাদেরকে ট্রেডিং ভিউতে নিয়ে যেতে হবে। কারণ অনেকে ছোটো করে তো
ওটা বুঝতে পারিনি এটা। আমরা যদি এখানে টেসলাই ধরি, টেসলাই প্রথমেই চলে আসছে। এই যে ক্যান্ডেলগুলো এগুলো আসলে কী সিম্বলাইজ করে? এখানে আচ্ছা 1 বছর করে দেওয়া আছে। 2018 সালে টেসলার প্রাইস ছিল এতটুকু, ঠিক আছে? তারপরে বেড়েছে, তারপরে আরও বেড়েছে, তারপরে বেড়েছে, কিন্তু এই সময় ফল ডাউন কেন করেছে? পুরো বছরই টেসলার প্রাইস শুধু নিচে এসেছে। বুঝতে পেরেছেন? ওই যে ক্যান্ডেল, এগুলো কিন্তু বছরের গ্রোথ এগুলো দেখতে পারি আমরা। এটাকে আমরা এখন মিনিটে দেখি, যেহেতু 1 মিনিটে ট্রেড করেন, যে 1 মিনিটে প্রাইসটা কতটুকু নামছে বা কতটুকু কমেছে। এখন ইউরোইউএসডিতে যদি আমরা যাই, এটা কেটে দিই। অ্যাকচুয়ালি প্রাইসটা আসলে মুভ যে করে, আমরা তো 1 মিনিটের ক্যান্ডেল, আসলে 1 মিনিটে কখনো ট্রেড হয় না, কিন্তু আমরা কি করব, আমাদের ডোপামিন লেভেল খুবই কম, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আনন্দ পেতে চাই। ইউরোইউএসডিতে যাই, ইউরোইউএসডি, এটা হচ্ছে ইউরোইউএসডি। এই যে 1 মিনিট এখানে সিলেক্ট করা আছে, 1 মিনিট মানে কি, 1 মিনিটে প্রাইস কোথায় ওঠানামা করেছে সেটা জানা। 1 মিনিটের মধ্যে প্রাইসটা নিচে ছিল না উপরে ছিল, এটা আমরা বুঝতে পারি ক্যান্ডেলগুলোর মাধ্যমে অথবা লাইন চার্টের মাধ্যমে, যেটাই আমরা ইউজ করি না কেন। আর এই ক্যান্ডেলগুলো হচ্ছে একটা গ্রাফিক্যাল ওয়ে। এই ক্যান্ডেলটা হচ্ছে এক ধরনের গ্রাফিক, যেটা আমাদেরকে শো করে এইভাবে প্রাইসটা ওঠানামা করেছে। এবং যদি লাইন চার্ট ইউজ করি, কিনা সে ইউজ করি, তাহলে আমরা সেইভাবে বুঝতে পারবো। এখন দেখি যে 1 বছরে এটার আমাদের যে ইউএসডিটি এটা কতটুকু ছিল। এটা হচ্ছে ইউএসডিটির বাৎসরিক যে রেজাল্ট, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? 1971 সাল থেকে দেখা যাচ্ছে নিচে, 1971 সাল থেকে এই যে ইউএসডিটি, এটার প্রাইস কিভাবে বেড়েছে, এটা আমরা একটা গ্রাফ এখানে পেয়ে গেছি। এবং এইটাকে ছোট করতে আমরা এখন 5 সেকেন্ডও দেখতে পারি কি পারি না? আর আপনি যদি এই ট্রেডিং ভিউতে যান, এটা এখানে 1 সেকেন্ডও দেখতে পারবেন, কিন্তু এটা আমাদের কিনে নিতে হবে, আপনারা দেখতে পারবেন হয়তো বা। আচ্ছা, তো 1 মিনিটে আমরা প্রাইসের ওঠানামা এখানে বুঝতে পেরেছি। তো এটা বোঝানোর একটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ক্যান্ডেলগুলো, এগুলো হচ্ছে শুধুমাত্র প্রাইজের ওঠানামা, যে প্রাইসটা একটু আগে কোথায় ছিল, এখন কোথায়। এখন এইগুলো দেখে আমাদের বুঝতে হবে যে নেক্সট 1 মিনিটে প্রাইসটা কতটুকু উপরে যেতে পারবে বা কতটুকু নিচে যেতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের কিছু চার্ট শেখা লাগে, কিছু প্যাটার্ন শেখা লাগে, কিছু ক্যান্ডেল সম্পর্কে জানা লাগে, তারপর হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড, এগুলো সম্পর্কে জানা লাগে। না হলে কিন্তু আমরা এগুলো বুঝতে পারি না, ঠিক আছে? কারণ এখানে দেখেন, এখানে 3টা রেড ক্যান্ডেল, তারপরে 2টা গ্রিন ক্যান্ডেল, আবার এখানে দেখবো যে অনেকগুলো রেড ক্যান্ডেল। এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, কেন এখানে বেশি, কেন এখানে কম, কেন মার্কেট এখান থেকে সোজা উপরে গেল, আবার এখানে আবার কনসলিডেশন করতেছে। এগুলো ধরতে পারলে আপনার মার্কেট সম্পর্কে স্ট্রাকচারগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি মজা পাবেন ট্রেড করে। লস হলে মজা পাবেন, বুঝতে পেরেছেন? লস হলে আপনি মজা পাবেন, এবং সেটা হবে আমরা সামনে যে শিখবো। লস হচ্ছে 2 ধরনের। লস কয় ধরনের? লস হচ্ছে গিয়ে 2 ধরনের। একটা হচ্ছে গুড লস, আর একটা হচ্ছে ব্যাড লস, ঠিক আছে? গুড লস কোনটা? আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি, স্যার আমাকে যেটা শিখাই দিছে সব কিছু, ট্রেডিং সেট আপ সব ওকে। এখন আমি এখানে ট্রেড নিছি, এই ট্রেডের উইন রেট ছিল 90%, কিন্তু মার্কেটের ম্যানিপুলেশনের কারণে এটা কি হয়ে গেছে? লস হয়ে গেছে, অথবা গ্যাপ ডাউন, গ্যাপ আপ হঠাৎ করে দিয়ে দিচ্ছে, আমি লস করে ফেলেছি। এটা হবে কি? গুড লস। এখন আমি যদি মার্কেটে ঢুকে এখানে আন্দাজে ট্রেড নেই আর আশা করি, এবং সেটা যদি লস হয়, তাহলে সেটা কি গুড লস হবে না ব্যাড লস হবে? ব্যাড লস হবে, কারণ এখানে আমি জানি না কী কারণে ট্রেড নিলাম। এখানে আমি জানি না। এই যে এখানে রুহুল ভাই সাপ্লাই জোন এঁকেছে, এখন মার্কেট যদি এখানে আসে, সে যদি সেল করে, বাই চান্স এটা যদি লস হয়, এটা হবে গুড লস, কারণ সে জানে এটা সাপ্লাই জোন, এখানে এসে মার্কেট অবশ্যই রিভার্সিং যাবে। কিন্তু এখানে তার লসটা হয়ে গিয়েছে, মানে এই যে সেট আপ তার ঠিক আছে, তার নলেজ ঠিক আছে, কিন্তু তারপরও লস, এটা হবে গুড লস। তো আপনারা যদি গুড লস শুধু রাখতে পারেন, তাহলে আপনারা কখনোই এখানে লসে যাবেন না। আপনাদের অ্যাকুরেসি যদি 10টাতে 5টা বা 4টাও প্রফিট করেন, তাও আপনি এখানে প্রায় প্রফিটেবল থাকতে পারবেন অল টাইম। কিন্তু আমরা করি কি? ব্যাড লস। ওই যে বলে না, এই যে স্যার সাইকোলজি কাজ করেন, আপে নিলে ডাউনে যায়, ডাউন নিলে আপে যায়, ভাই তখন তুমি এত সময় দিয়ে সেট আপটা করো না, ঠিক আছে? আমাদের ভুল ধারণা হচ্ছে রিকভারি এই শব্দটা ইউজ করা। আমি যখন নতুন মেশিন, তখন স্যার খালি আপে গেলে আপে নিতাম, ডাউনে গেলে ডাউনে নিতাম, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে আমি যেভাবে ট্রেড নেই না কেন, যদি প্রফিট হয় তাহলে খুব মজা লাগে, কিন্তু যখন লস হয় তখন মাথা আওলায় যায়, তাই তো? মানে আজ পর্যন্ত যতগুলো ট্রেড আপনি নিয়েছেন, আমি এই জন্য আপনার করছি যে এখানে অনেক কিছু শিকার আছে, এই জন্য আমি ট্রেডিং করি না। যতগুলো ট্রেড আপনি নিয়েছেন, এই যতগুলো আমার ট্রেড, এমন
এতগুলো ট্রেডের মধ্যে যতগুলো লস হয়েছে যদি উল্টা হইতো যে যেগুলো লস হয়েছে এগুলো প্রফিট আর যেগুলো প্রফিট হয়েছে এগুলো লস, তাহলে আজকে হয়তো বা আপনাকে এখানে থাকতে হইতো না, রাইট? মানে প্রফিটেবল ট্রেড থাকতো। মানে ট্রেডিং আপনার শেখাই লাগতো না, কারণ হচ্ছে যে আপনার যে এক্সপিরিয়েন্স এটা অলরেডি প্রফিট থাকতো, হিউজ প্রফিট থাকতো যদি শুধু উল্টা হয়ে যেত। অর্থাৎ ট্রেড কিন্তু আপনি নিজেই করেছেন, কিন্তু এটা কেন হলো না? জি এটা আপনার লগে হয় না, ওই তারপর হচ্ছে রাজের লগে হয় না, রনির লগে হয় না, কারণ এখানে যারা আছেন প্রত্যেকের লগে কেন হয় না? 100 জন নিলে 100 জনে 99 আমি তো মনে করি যে 100 জনই লসে থাকে। তার মানে কি সবাই এই লাইনেই যায়, কেন ওই লাইনে যেতে পারে না কেন? কেউ একজন হইতে পারে না যে আচ্ছা আমরা যেভাবে ট্রেড নিছি না জেনে তারাও তো নিছে, কিন্তু এটা প্রফিট হলো না কেন? সবারই শুধু লস হয় কেন? কিছু তো একটা আছে এখানে। ব্রোকারের হাত রয়েছে, তারপর হচ্ছে গিয়ে স্মার্ট মানি এই কনসেপ্টের হাত রয়েছে। এগুলো বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ আপনার হাত ধরে এতগুলো ট্রেড আপনি করেছেন, ওখানে স্যার, অনেকগুলো প্রফিট রয়েছে, অনেক বেশি, ম্যাক্সিমামই লস হয়েছে। কিন্তু যদি একটু উল্টা হইতো তাহলে হয়তো আপনি অনেক বেশি প্রফিটে থাকতেন। আচ্ছা, এনিওয়ে এগুলো ধীরে ধীরে জানবো। আমি আপনাদেরকে আজকে এই কথাগুলো বলছি জাস্ট অনলি ওয়ান পারপাস, যে ট্রেডিংয়ে অনেক কিছু জানার আছে। যদি না জানেন তাহলে আন্দা ট্রেড করে এখানে লাভ নেই। আর ম্যাজিকের কথা যদি বলেন, 2-1টা ম্যাজিক দেখাই দিলে আপনি বলবেন বাহ ট্রেডিং আমি শিখে ফেলছি, আর দরকার নেই। কিন্তু ওইগুলো অ্যাকচুয়ালি বেশি দিন কাজ করবে না, আপনি আউট হয়ে যাবেন খুব তাড়াতাড়ি মার্কেট থেকে। যদি আপনি লং টাইম টিকে থাকতে চান, এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, আপনাকে ধীরে 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 এগোতে হবে। যেটা বললাম শুরুতে, আজকে থেকে কোনো উল্টাপাল্টা ট্রেড হবে না। যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ট্রেড নেন, শুধু ওখানেই ট্রেড নেবেন। যদি আমার ইউটিউবে একটা মোমেন্টামের স্ট্র্যাটেজি দেওয়া আছে, ঠিক আছে, 2টা দেওয়া আছে, ওইটাতে ট্রেড নেন, ওইটাতে ওই সেট আপ আসলে আপনি ট্রেড নেবেন, আদারওয়াইজ ট্রেড নেবেন না। আর সবচেয়ে বড় ওয়ে হচ্ছে মার্কেটে বসে বসে দেখা। আপনি যেই মার্কেটে ট্রেড নেবেন, ধর মার্কেটে ঢুকলেন এখানে প্যাটার্ন হয়ে গেছে, ট্রেড নেবেন না। দেখবেন যে মার্কেট কী করতেছে, 8-10টা ক্যান্ডেল আপনি বসে বসে দেখবেন। পরবর্তী ক্যান্ডেলে গিয়ে আপনি এমনিতেই বুঝে ফেলবেন যে এখন মার্কেটটা এই দিকে মুভ করার সম্ভাবনা বেশি, ঠিক আছে? কারণ আমাদের তো প্রেডিকশন করতে হয় যে নেক্সট ক্যান্ডেল কীভাবে হবে। প্রেডিকশন কীভাবে করি? পূর্বে কি হয়েছে সেটা দেখে। যেমন এখানে আমরা যদি বলি যে মার্কেট কোথায় এসে রিভার্স করার সম্ভাবনা বেশি, আপনার হয়তো চোখ বুঝে বলে ফেলবেন যে এই জায়গায়। কেন? আগের বার মার্কেট এইখানে এই প্রাইসটাতে আসার কারণে মার্কেট এখান থেকে হিউজ একটা বাউন্স করেছে, তাই না? এটা দেখে কিন্তু আমরা খুব জোরে সোরে বলতে পারি যে এখানে এসে মার্কেট কী করবে, রিভার্স করার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে এইখানে এসে রিভার্স করার সম্ভাবনা কি অনেক বেশি। এটা কীভাবে বুঝলাম? যে পূর্বে মার্কেটের আচরণ দেখে। তো আমরা এই যে পূর্বে মানুষের যে অ্যানালাইসিসটা এটা করা লাগে, এটা বলে ব্যাক টেস্ট। এই ব্যাক টেস্টটা এই কারণে আমরা করি যে আমরা আগে যে ক্যান্ডেলগুলো হবে এখানে আমি ট্রেড নিলে কোন দিকে করা উচিত এটা যেন ক্লিয়ারভাবে আমি প্রেডিকশান করতে পারি। বাট নাথিং ইজ 100%, সব কিছু 100% না। এটা জাস্ট একটা প্রেডিকশান। এখানে যেহেতু হয়েছে পরের বার এখানে হবে, কারণ যুগ ধরে মার্কেট কী করে, রিপিট করে। যুগ ধরে মার্কেট রিপিট করে, পূর্বের আচরণ রিপিট করে, ওকে? আর মাঝে মধ্যে যে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করে চলে যায়, এটা এখানে অনেক কাজ আছে, স্মার্ট মানি কাজ আছে, তারপরে নিউজ ইভেন্ট আছে, এইগুলোর কারণে, ওকে? আর ওটিসিতে তো কোনো কারণ লাগে না, যখন মন চায় তখন ভেঙে ফেলে, ওকে? আচ্ছা, যা হোক, আর কারো কোনো প্রয়োজন আছে?